আজকের নাটক খোকাবাবুর প্রত্যাবর্তন। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর। নাট্যরূপ ও প্রযোজনা কাজী জাকির হাসান। নাট্যানুষ্ঠান খোকাবাবুর প্রত্যাবর্তন। ও খোকা বাবু, খোকা বাবু, দেখো 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 কি সুন্দর খেলনা আনা হয়েছে তোমার জন্য। এই দেখো 3 চাকার ঠেলা গাড়ি। ওরে বাবা, কাগজের তৈরি উড়োজাহাজ। বু আরে বাপরে, আবার কি টিনের তৈরি রেলগাড়ি গো। চিক 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 চিক। ওরে বাপ রে, দাদা বাবু আমার কেমন রাজপুত্র সেজেছে গো। দেখো দেখো দেখো, মাথায় জরির টুপি, হাতে সোনার বালা, পায়ে দুগাছি মল। কই এদিকে এসো, এদিকে এসো, খেলবে এসো। না 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 না, ওর কাছে এসো। এই দেখো, পালিয়ে গেল, পালিয়ে যাবে কোথায়? আমি ঠিক তোমায় দেখে ফেলেছি। দরজার আড়ালে মাথা গুজে ভেবেছো পালিয়েছো না? না গো না খোকা বাবু, এ এ তোমায় ধরে ফেলেছি, ধরে ফেলেছি। কাঁদলে চলবে না তো, লোকে কি বলবে? খোকা বাবু আমার অনেক বড় হবে, জজ হবে। কাঁদে না, কাঁদে না। যাও 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 যাও, ওই যে দূরে বলটা নিয়ে এসো তো। এই যে এই ব্যাস। লক্ষ্মী দাদা বাবু, আমার বুদ্ধি আছে বটে। চলো মামুনিকে বলে এবেলা একটু বাইরে ঘুরে আসি, কেমন? চলো চলো। রায়চরণ, রায়চরণ। আসছি মা ঠাকুরন। মা, খোকা দুধ খেয়েছে? অল্পক্ষণ আগেই খাইয়েছি মা। খোকাকে আমার কাছে দিয়ে তোমার ছোট বাবুর ঘরের হেরিকেন বাতি ফিতেটা লাগিয়ে ফেলো। মা, খোকা বাবুকে নিয়ে আমি একটু বেরিয়ে আসি। সেবেলা থাক রায়চরণ, যা মেঘ করেছে, হঠাৎ কখন বৃষ্টি নামবে ঠিক নেই। তুমি বরং ওকে আমার কাছে রেখে যাও। সন্ধ্যের আগেই ফিরে আসবো মা। নতুন জায়গা, ঠান্ডা লাগিয়ে আবার জ্বর বাঁধালেই মুশকিল। বৃষ্টি নামবে বলে মনে হয় না। যাই মা। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আচ্ছা। খোকা বাবু, দেখেছো পদ্মার জলে নৌকোগুলো কেমন ভেসে ভেসে চলেছে? ওই দেখো কি সুন্দর ভেসে যাচ্ছে কচুরি পানার ফুল, সাদা নীল। চলো চলো, তোমায় আরো এগিয়ে নিয়ে যাই। চলো চলো। কই গো? ও হ্যাঁ গো, কদম ফুল। একবার তোমায় আমি কদম ফুলের গাড়ি বানিয়ে দিয়েছিলাম, মনে আছে? ওই যে গো, দড়ি বেঁধে সারাক্ষণ টেনে বেড়াতে। ফুল নেবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু ও যে অনেক দূরে গো দাদা বাবু। চারদিকে শুধু কাদা, ধান খেতে ভরা। এর মধ্যে দিয়ে যাই কেমন করে বলো তো? আজ থাক, কেমন? আর একদিন এনে দেবো। না না, আমি কাঁদে না, ওগুলো খারাপ ফুল। ঘরে চলো, তোমায় আমি সুন্দর ফুল দেবো, মালা গেঁথে দেবো। হ্যাঁ না না, এই দেখো দেখো আবার কাঁদে। ওই দেখো দেখো দাদা বাবু, ওই যে গো অনেক দূরে আকাশ দিয়ে কেমন পাখি উড়ে যাচ্ছে। তুমি পাখি নেবে? ওই দেখো দেখো দেখো, আয় রে পাখি আয়, আমার খোকা বাবুকে নিয়ে যা। আয় রে পাখি আয় আয়। না না তন্ন, আমি আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তুমি তাহলে চুপটি করে বসে থাকো গাড়িতে, আমি চট করে ফুল তুলে নিয়ে চলে আসছি। কিন্তু সাবধান দাদা বাবু, জলের ধারে যেওনি কিন্তু, তাহলে মামুনি রাগ করবে না।
লক্ষ্মী ছেলের মতো চুপটি করে বসে থাকো গাড়িতে, হ্যাঁ? খোকাবাবু, খোকাবাবু, এই যে কই গো দাদাবাবু, এই দেখো দেখো, তোমার জন্য মেলা কদম ফুল এনেছি, এই দেখো দেখো। এ কি, খোকাবাবু গেল কোথায়? খোকাবাবু, ও খোকাবাবু, ও আমার সঙ্গে দুষ্টুমি, হ্যাঁ? ভেবেছো আমি কিচ্ছু বুঝতে পারছি না? তাই তো বলি বাতাস নেই, অথচ ধান গাছগুলো এত দুলছে কেন, হ্যাঁ? আমার সঙ্গে লুকোচুরি, দাঁড়াও দাঁড়াও, মজা দেখাচ্ছি। এই তোমায় ধরলাম বলে, এই দেখো, কানামাছি ভো ভো, কানামাছি ভো ভো, যারে পাবি তারে ছো, যারে পাবি তারে ছো। আমাকে ফাঁকি দিতে পারবে না দাদা বাবু, বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। আহা, ও খোকা বাবু, সন্ধে হয়ে গেল যে, ঘরে ফিরতে হবে না? কই, বেরিয়ে এসো খোকা বাবু, ও খোকা বাবু, খোকা বাবু। সারা ধান খেয়ে তন্ন তন্ন করে খুঁজেও তো খোকা বাবুকে কোথাও দেখতে পাচ্ছি না। ও দাদা বাবু, দাদা বাবু, আমি হার মানতেছি দাদা বাবু, তুমি বেরিয়ে এসো, লক্ষ্মী দাদা বাবু আমার। কই, আসছে না তো? তবে কি, তবে কি, না 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 না, খোকা বাবু, খোকা বাবু, আমি হেরে গেছি দাদা বাবু, তুমি বেরিয়ে এসো দাদা বাবু, দাদা বাবু, বেরিয়ে এসো দাদা বাবু, খোকা বাবু, খোকা বাবু, খোকা বাবু। সন্ধে হয়ে এলো, এখন পর্যন্ত রায়চরণ খোকাকে নিয়ে আসছে না কেন? হা হা, বাচ্চা আমার সেই যে বিকেলে খেয়েছে, না জানি এখন কেমন করছে খিদে। কিন্তু রায়চরণ এত দেরি করছে কেন? ওর কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? তখন কত করে বললুম খোকাকে রেখে যাও আমার কাছে, শুনলে না। না, আর তো এভাবে দেরি করা যায় না। নবীন, নবীন, আগে যাই মা ঠাকুরন। বলুন মা। বাইরে একটু খুঁজে দেখো তো বাবা, খোকাকে নিয়ে রায়চরণ এখনো আসছে না কেন? বাইরে ভীষণ অন্ধকার মা। তোমার বাবুর ঘরের হেরিকেন বাতিটা নিয়ে যাও, ভেতরটা বড় অস্থির লাগছে আমার। ভাববেন না মা, আমি দেখছি। খোকা কোথায় রায়চরণ? খোকা, জানি নে মা। জানো না মানে? খোকা বাবুকে গাড়িতে বসায় রেখে আমি ফুল আনতে গিয়েছিলাম মা, ফিরে এসে দেখি খোকা বাবু গাড়িতে নেই। মিথ্যে কথা, মিথ্যে কথা।
মিথ্যে কথা। আশেপাশে ধান ক্ষেত তন্ন তন্ন করে খুঁজেও কোথাও তাকে দেখতে পেলুমনি মা। এসবই তোমার বানানো মিথ্যে কথা। আমার খোকাকে তুমি লুকিয়ে রেখেছো। বলো বলো আমি রাইচরণ, জানি না, মা। খোকাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? আমি বলো। জানি না মা, আমি কিচ্ছু জানি না। তুমি জানো সবই, কিন্তু বলবে না। এখনো সময় আছে রাইচরণ, স্বীকার করো, নইলে তোমাকে আমি পুলিশে দেবো, খুন করে ফেলবো। ভগবান, আমি কিচ্ছু জানি না মা, বিশ্বাস করো মা ঠাকুর, আমি কিচ্ছু জানি তুমি না। তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও রাইচরণ। বিনিময়ে যত টাকা চাও আমি দেব। আমার খোকা সব গহনা আমি তোমাকেই দেব। মা। তবু তবু তুমি আমার খোকাকে আমার এই শূন্য বুকে ফিরিয়ে দাও, মা, ফিরিয়ে দাও। ভগবান, এ কি শাস্তি আমায় দিলে প্রভু, এ যে আমি সইতে পারছি না মা ঠাকুর, এ যে আমি সইতে পারছি না। দেবে না না, দেবে না। যাও যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ওই পাপিষ্ঠ মুখ নিয়ে আর কোনোদিন যেন আমার বাড়িতে ঢুকতে না দেখি মা। তোমাকে। নেমো খারাম, ভেবেছ প্রভু সন্তান চুরি করে নিজের আত্মাকে সন্তুষ্ট করবে? পারবে না, পারবে না, তুমি তো পারবে না, কোনোদিন পারবে না। যাও যাও, বেরিয়ে যাও আমার সম্মুখতে, যাও। মা, আমি জানি না মা, আমি জানি না মা, খোকাকে দিয়ে যাও রাইচরণ, আমার খোকাকে দিয়ে যাও। আমি জানি না মা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। বাবু, খোকা বাবু, খোকা বাবু। সুরবালা, শান্ত হও, কথা শোনো আমার। না না, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না আর। নিষ্ঠুর, তুমি তুমি নিষ্ঠুর। মিথ্যে চোখের জলে কাউকে অভিসম্পাদ দেওয়াটা ঠিক নয় সুর। তুমিও তাই বলছো? আমি বলছি, অনুমান আর সত্যি দুটো ভিন্ন জিনিস। অকারণে নিজেকে এভাবে কষ্ট দিও না। আমি যে মা। আর আমি? তুমি 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 একটা জড় পদার্থ। আচ্ছা, রায়চরণী যে তোমার নবকুমারকে চুরি করেছে, এমন কথা তুমি ভাবলে কি করে? ভাববার যথেষ্ট কারণ রয়েছে। যেমন? সোনার লোভ কেউ সম্বরণ করতে পারে না। খোকার গা ভরা সোনার গহনা ছিল, সেই সব সোনার লোভেই রায়চরণ খোকাকে চুরি করতে পারে না। দেখো সুরো, রায়চরণ এ বাড়ির পুরনো চাকর। 1 বছর বয়সে মাকে হারিয়ে এই রায়চরণের কোলেই আমি বেড়ে উঠেছি। স্কুল ছেড়ে কলেজে ঢুকেছি, কলেজ ছেড়ে আজকের এই জীবনে এসেছি। এতগুলো বছর রায়চরণ আমাবিচ্ছিন্ন নয়। ওর আমার সম্পর্ক শুধু প্রভুভৃত্যের নয়। কেন বুঝতে পারছো না সুরো? খোকার মতো আমিও যে একদিন ওর কোলেই মাথা রেখে মানুষ হয়েছি। ওই নিষ্পাপ সরল মুখে এমন জঘন্য পাপ যে স্পর্শ করতে পারে, এ আমি বিশ্বাস করি কি করে? না না, এ অসম্ভব, এ অসম্ভব। না না, আমি পুনে দাদা, দাদা, সারাক্ষণ ফেলনার মুখের দিকে চেয়ে কি ভাবিস বলতো? কিচ্ছু না। আচ্ছা, তোর কি হয়েছে বলতো দাদা? আজ 1 বছর তুই তোর ছেলেকে একবারও তো কোলে নিয়ে আদর সোহাগ করলি না। হ্যাঁ দাদা, বুড়ো বয়সে ছেলে হয়েছে বলে কি তার উপর তোর এতটুকু মায়া হয় না? যদি আজ বিধবা হয়ে তোর সংসারে আমি না আসতাম, তবে মা মরা ছেলেটাকে মানুষ করার দায়িত্ব কি তোর উপর পড়তো না? যতদিন পারিস কর দিদি, আমি আর পাচ্ছি না রে।
ওই ছেলেকে সত্যি করে বলতো দাদা, কি হয়েছে তোর? ছেলের উপর অভক্তি কোনো দিন তো দেখিনি তোর। তাহলে আজ কেন অমন করছিস? দুহাত গুছিয়ে আকাশের দিকে চেয়ে কি দেখিস অমন করে? সে আমি বলতে পারবো না রে বিনু। কেন পারবি না? প্রভুর একমাত্র ছেলেকে জলে ভাসিয়ে দিয়ে নিজে পুত্র সুখ ভোগ করা যে মহাপাপ, এই যে কি জ্বালা, সে তুই বুঝবি নে রে বিনু, তুই বুঝবি নে। তাই বলে ফেলনার মতো অমন হীরের টুকরো সামনে রেখে কেই বা থাকতে পারে বল? এ তোর ভাগ্যি দাদা, নইলে অমর সোনার চাঁদ মুখ তোর আমার ঘরে জন্ম নেবে কেন? না, অমন ছেলে তোর আমার ঘরে জন্মাতে পারে না রে বিনু। আর সেই জন্যেই তোকে আমি বুকে নিতে পারি না, আদর সোহাগ করতে পারি না। সারাক্ষণ আমার মনে হয় ও যেন ছলনা করে আমার দাদা বাবুর জায়গা দখল করতে এসেছে। সেই হাসি, সেই রকম টলমল করে চলা, সেই আধো আধো কথা। তুই বলতে পারিস বিনু, কোন প্রাণে আমি সইব রে বিনু? সারা রাত আমার ঘুম হয় না, যার থেকে আমি শুধু কান্না শুনতে পাই। এই কান্না যে আমার চেনা, আমাকে হারিয়ে আমার দাদা বাবু যেন কেঁদে কেঁদে বেড়াচ্ছে রে বিনু, কেঁদে কেঁদে বেড়াচ্ছে। দাদা বাবু আমার যেন কাঁদছে। তবে তো খোকা বাবু তোর মায়া ছাড়তে পারেনি দাদা, তাই তো সে তোর ঘরে এসে জন্ম নিয়েছে। নইলে এই বুড়ো বয়সে ফেলনাই বা তোর ঘরে জন্মাবে কেন? ঠিক ঠিক বলেছিস বিনু। মায়ের মন সেদিন ঠিক জানতে পেরেছিল তার ছেলেকে কে চুরি করেছে। মা ঠাকুর, আমি মা ঠাকুর, তোমার ছেলেকে আমি। বিনু দে 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 বিনু দে, খোকাকে আমার কোলে দে। খোকা বাবু যে ভালোবেসে আমার ঘরে এসেছে রে, তাকে কোনো অযত্ন আমি হতে দেব না, তার কোনো অযত্ন আমি হতে দেব না। না না, তা হবে না। ওকে আমি বড় ভদ্রলোকের ঘরের ছেলের মতো করে মানুষ করব। সমস্ত ভিটে মাটি বেচে হলেও শহরের বড় জায়গায় রেখে ওকে আমি লেখাপড়া শেখাবো। দরকার হলে এই বুড়ো বয়সে ফের আমি কাজ করব। তবু আমার দাদা বাবুকে আমি মানুষ করবই করব। সুরবালা, একা এই অন্ধকার বাগানে বসে কি করছো? কিচ্ছু না, ঘরে চলো। ভালো লাগছে এখানে। আজ কাজে একঘেয়েমি হাঁপিয়ে তুলেছে আমাকে। বসো তাহলে। সুরো, তোমাকে একটা কথা বলবো ভাবছি। বলো। পশ্চিমে যাইনি অনেক দিন, আপিসেও বেশ কিছুদিন ছুটি পাওনা আছে। চলো না, ঘুরে আসি একবার। তুমি যা ভালো বোঝো করো। তাহলে নবীনকে বলে কালই যাওয়ার ব্যবস্থা করে ফেলি, কি বলো? হ্যাঁ গো, বসে আজ কত তারিখ? 3। কি হলো, আমার চমকে উঠলি যে? কাল যে খোকার জন্মদিন। এই জন্মদিনে 14তে পড়তো নবকুমার, তাই না গো? হ্যাঁ। অথচ সেই 14 আজ আমাদের মাঝে স্মৃতি হয়ে ঘুরে আসছে। বেদনার ইতিহাস কান্না হয়ে ঝরে পড়ছে। কি কি নিষ্ঠুর এই স্মৃতি। স্মৃতি বেদনা, ওর মাঝে কখনো সান্ত্বনা খুঁজতে চেও না সুরবালা, তাতে শুধু পুড়ে পুড়ে চলবে। দেখছো না, পাখির কলরবে মুখরিত বাগানটি অন্ধকার কিভাবে ঢেকে নিচ্ছে। এই নিষ্ঠুর সত্যকে অস্বীকার করবার শক্তি আমাদের নেই সুরু, সে শক্তি আমাদের নেই।
জলদি আয় এদিকে। আবার কি হলো ওদিকে? আয় না। বল, কি বলবি? তুই কখনো হালুম হুলুম দেখেছিস? হালুম হুলুম? দেখিসনি? ওই দেখ তোর দিকে আসছি। ও খোকা, স্কুল ছুটি হলো বুঝি? হ্যাঁ। ও, তো দাঁড়িয়ে রইলি কেন? চলো তো এগিয়ে দিয়ে আসি। লাগবে না, আমি একাই যেতে পারবো। ছি, ভালো মানুষেরা কখনো রাগ করে না। চলো। আচ্ছা, কতদিন না তোমায় বলেছি এমন নোংরা বাজে পোশাক পরে আসবে না কখনো আমার কাছে। ও, আমার তো আর সেই আগের বয়স নেই খোকা, যে ঝলমলে কাপড় পরে আসবো। বুড়ো হয়েছি যে, এসব আর ভালো লাগে না। তাছাড়া আমি তো আর ওই হোস্টেলের ভেতরে যাচ্ছি নে, শুধু দোরগোড়া পর্যন্ত তোমায় এগিয়ে দিয়ে আসবো। তা না গেলে তবুও। খোকা, জানো, তুমি চলে গেলে পর সব ছেলে তোমাকে নিয়ে ঠাট্টা করে, হাসাহাসি করে। কি হাসাহাসি করে? বেশ, এবার থেকে তোমাকে নিয়ে যাতে কেউ হাসাহাসি করতে না পারে সে ব্যবস্থা আমি করব। না, এই টাকা কটা রেখে দাও তোমার কাছে। কোথাও যাচ্ছ বুঝি? হ্যাঁ, হ্যাঁ, এই দিন কয়েকের জন্য একটু বাড়ি যেতে হচ্ছে। কেন? অনেকদিন খোঁজ খবর রাখিনি কিনা, তাই। ফিরবে কবে? তাড়াতাড়ি ফিরব। খোকা, বলবে কিছু? না, থাক। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল খানে। আমার প্রাণের মানুষ আছে। কে তোরা খুঁজিস তারে কাঙাল দেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল দেশে ভগবান, দাঁড়ে দাঁড়ে। এমন কি অপরাধ করেছি তোমার কাছে যে পাপের তিলে তিলে দগ্ধ করে মারছো আমাকে? সন্তান যদি দিলে, আবার কেন তাকে কেড়ে নিলে ঠাকুর? আমার বুকে ওরে দেখে আমার দয়ালু জয় হোক মা। প্রাণে তাই হেরে আগে ছোট বাবু, আমি আমি রায়চরণ। রায়চরণ? আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না। তাই সাঁঝ রাতে হঠাৎ কোত্থেকে? আগে বাড়ি থেকে। আমি এখানে, তা জানলি কি করে? অদিষ্ট হয়ে আমায় বলে দিয়েছে ছোট বাবু। আছিস কোথায় এখন? আর থাকা, এখান থেকে চলে যাওয়ার পর বাড়িতে বেশ কিছুদিন কাটিয়ে এক বাবুর বাড়িতে চাকরি নিয়ে শহরে চলে যায়। ভেবেছিনু বাকি জীবনটা ওখানেই কেটে যাবে, কিন্তু সেও অদেষ্টে সইল না। কিছুদিন হলো তিনিও জবাব দিয়েছেন। হাজার হোক, বয়সেরও তো একটা ধর্ম আছে ছোট বাবু। আগের মতো আর খাটতে পারি না, কাজকর্মে কেবলই ভুল হয়ে যায়। মাস গেলে যে পুরো বেতন দেয়, বয়সের আপত্তি সে মানবে কেন? আর কদিনই বা বাঁচবো, তাই ভাবনু যাই বারাসাতে গিয়ে মা ঠাকুরনকে একবার প্রণামটা করে আসি। ভালোই করেছিস, যা হবার সে তো হয়েই গেছে। বরাদ্দ শাস্তি তুইও যেমন পেয়েছিস, আমরাও তেমনি পেয়েছি। ছোট বাবু, দূরে থেকে যে সবকিছু ভোলা যায় আমি তা মনে করি না। তাই বলছি কি রায়চরণ, তুই এখানেই থেকে যা। মা ঠাকুরনকে একবার প্রণাম করতে চাই ছোট বাবু। এদিকে এসো সুরবালা। তোমায় বলেছিলাম না রায়চরণ পারবে না আমাকে ছেড়ে থাকতে, এবার বিশ্বাস হলো তো?
এমন মুখ ফিরিয়ে রইলে যে? মা আমায় আজও ক্ষমা করতে পারেনি ছোট বাবু। সুরবালা, মা ঠাকরুন, আর রাগ করুনি মা ঠাকরুন। একটিবার ফিরে তাকা মা। যে অপরাধে আমায় অপরাধী করে রেখেছ, সে দুঃখের জ্বালা বুকে নিয়ে আজও আমি ঘুরে বেড়াচ্ছি মা। ভেবেছিল এ কথা কোনোদিন কাউকে বলবো নি, কিন্তু পারলাম না। তোমার ওই মুখের দিকে চেয়ে আমি ছলনা করতে পারলাম না মা। তাই তো আজ সব স্বীকার করব বলে তোমার কাছে ছুটে এসেছি মা। কি বলছিস রায়চরণ? হ্যাঁ ছোট বাবু, আমি 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 তোমার ছেলেকে চুরি করেছিলাম ছোট বাবু। পদ্মা নয়, আর কেউ নয়, কৃতজ্ঞ অধমী আমি। পুলিশ রে, কোথায় সে? আগে ছোট বাবু, আমার কাছেই আছে। খোকাকে চুরি করে ভেবেছিল দূরে কোথাও পালিয়ে যাব, কিন্তু পারলাম না ছোট বাবু। পালাতে আমি পারলাম না কিছুতেই। যখনই খোকাকে সোহাগ করে পুত্র সুখ ভোগ করতে চেয়েছি, ঠিক তখনই আমার মা ঠাকুরনের অসহায় মুখখানা আমার চোখের সামনে ভেসে উঠেছে, আর চাবুকের মতো সপাং সপাং করে কে যেন সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে আমার। কেঁদে উঠেছে বুকের ভেতরটা। মনে হয়েছে খোকাবাবু যেন, মা ঠাকুরন, মা ঠাকুরন, তোমার সুখ কেড়ে নেয় এই অধম কৃতজ্ঞকে তুমি ক্ষমা করে দাও মা। মাগো, বিশ্বাস করো মা, তোমার খোকার এতটুকু অমর্যাদা আমি হতে দেইনি। সমস্ত ভিটে মাটি বেচে নিজে না খেয়ে না পরে তোমাদের মতো করেই তাকে মানুষ করেছি মা। মা, নষ্ট হবার ভয়ে আমাদের মতো কারোর সঙ্গে তাকে মিশতে দেয়নি মা। কোথায় কোথায় আমার খোকা? ওকে হারিয়ে আজ 12 বছর দু চোখের পাতা আমি এক করতে পারিনি। 12টা বছর আমি চোখের জল ফেলেছি। তুমি তুমি তাকে নিয়ে এসো রায়চরণ, আমি আর সইতে পারছি না। আমি পরশুই তাকে এনে দেব মা। ওগো, আমার মন জানি কেমন করছে। রায়চরণকে এভাবে একা ছেড়ে দেয়া ঠিক হয়নি আমাদের। যদি আর সে না ফিরে আসে? আমারও ঠিক ভালো বোধ হচ্ছে না সুরো। এখন দেখলে তো, সেদিনই তোমায় বলেছিলাম এ কাজ রায়চরণ ছাড়া আর কেউ করতে পারে না। দেখো, ব্যাপারটাকে তুমি যত সহজে মেনে নিচ্ছ, আমি কিন্তু তা পাচ্ছি না। কেন জানি কেবলই আমার মনে হচ্ছে এর মধ্যে বিরাট একটা কিছু ফাঁক রয়ে গেছে, যার দূরত্ব তুমি আমি কেউ ধরতে পারছি না। তোমার যত সব উদ্ভট কথা শুনলে গা আমার রিরি করে ওঠে। উদ্ভট কথা নয় সুরো, ব্যাপারটা একটু তুলিয়ে দেখো। ওইসব ভাবাভাবির মধ্যে আমি নেই। ইচ্ছে হয় তুমি ভাবোগে। আচ্ছা, সত্যি যদি রায়চরণ আমাদের খোকাকে চুরি করে থাকে, তাহলে সেদিনের বিলাপে তার এতটুকু আভাসও তো পাওয়া যায়নি। বুক ফাটা আর্তনাদে সামান্যতম ছলনাও তো প্রকাশ পায়নি। বরং ওই নিষ্পাপ সরল মুখে সেদিন একটা গভীর বেদনার ছায়া আমি লক্ষ্য করেছি। নইলে এত সহজেই কি আর তুমি তাকে ছেড়ে দিতে? ও বুড়ো মায়া জানে, বুঝলে? মায়ার জালে জড়িয়ে খোকাকে নিয়ে এসে পালিয়ে গেছে। বুঝলাম, কিন্তু আজ আবার তাকে ফিরিয়ে দেবার অর্থ? বেঁচে থাকার প্রশ্ন। বুড়ো বয়সে বেশ কিছু টাকা নেবার ফোন দিয়ে এটি খোকাকে সে ফিরিয়ে দিতে এসেছে, বুঝলে না? কি জানি। হোগো, দেখো দেখো, একটি ফুটফুটে ছেলের হাত ধরে এদিকেই আসছে রায়চরণ। হ্যাঁ হ্যাঁ, আমার খোকাই তো। সেই চেহারা, সেই চোখ, ঠিক তেমনি করে শীতে আছড়ানো। ওগো, হে আমার নবকুমারী বটে। দেখো দেখো। আসতে একটু দেরি হয়ে গেল মা ঠাকুরন। খোকা, খোকা বাবু, ইনি তোমার মা, আর উনি বাবা। ইনি আমার মা, উনি বাবা। তুমি তুমি তাহলে কে? আমি 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 চাকর খোকা বাবু। চাকর? ভালোবেসে তোমায় আমি চুরি করেছিলাম খোকা বাবু, আমি তোমায় চুরি করেছিলাম।
তাই এতদিন সত্য প্রকাশ করিনি। আজ আর আমি লুকিয়ে রাখতে পারলাম নি খোকা বাবু। খোকা, মা, মা খোকা গো, আমার বাবা, আমার খোকামণি, বাছা আমার, আমায় ছেড়ে এতদিন কোথায় ছিলি বাবা? তোর জন্যে দু চোখের পাতা আমি আজও এক করতে পারিনি রে। ও যে আমাদেরই সন্তান, তার কোনো প্রমাণ আছে? খোকা, এমন কাজের প্রমাণ কি করে থাকবে ছোট বাবু? আমি যে তোমার ছেলে চুরি করেছেন সে কেবল ওই ভগবানই জানেন। পৃথিবীতে আর তো কেউ জানে না ছোট বাবু। ছেলেটাকে পাওয়া মাত্র সুরবালা তাকে যেভাবে আগলে রেখেছে, তাতে করে প্রমাণ সংগ্রহের চেষ্টা করা বৃথা। তাছাড়া এমন বেশভূষা পরিহিত সুন্দর ছেলে রায়চরণী বা ভাবে কোথায়? তোমার নাম কি খোকা? ফেলনা। এতদিন ছেলে কোথায়? কলকাতায় স্কুল বোর্ডিংয়ে থেকে পড়তাম। ওই লোকটি তোমার কে হয় জানো? বাবা বলে জানতাম এতদিন, কিন্তু কিন্তু কি? আচরণে কখনোই সে বাবার মতো ছিল না, বরং ভৃত্যের মতো ছিল অনেকটা। তাছাড়া কোনো সময় সে আমায় নাম ধরে ডাকেনি খোকা বাবু ছাড়া। ওর দেশের বাড়িতে যাওনি কখনো? না, মাকে দেখার ইচ্ছে হয়নি তোমার? সে অভাব বুঝতে পারিনি। কোনো অসুবিধা? প্রয়োজনীয় সবকিছু সময় মতোই পেয়েছি। কিন্তু রায়চরণ, আগে ছোট বাবু, তুই আমাদের ছায়া মারাতে পারবি না কখনো। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাবু, ছোট বাবু, এইভাবে আমায় তাড়িয়ে দিওনি ছোট বাবু। এই বয়সে আমি আর কোথায় যাব বাবু? সে ওকে আমায় বলে দিতে হবে? না 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 ছোট বাবু, তাড়িয়ে দিওনি আমায়। যে কটা দিন বাঁচবো আমার এই খোকা বাবুর সেবা করে আমি বাঁচতে চাই। এই অধিকারটুকু আমার কেড়ে নিওনি প্রভু। অধিকার? অধিকারের প্রতিদান যেভাবে দিলি সে ব্যথা আমার চিরদিন মনে থাকবে রায়চরণ। প্রভু, প্রভু, ভাগ্য তোর সাথে প্রতারণা করেছে। ওই কলঙ্ক মাখা মুখ আমি আর দেখতে চাই না। রায়চরণ, রায়চরণ, তুই সরে যা আমার সম্মুখ। প্রভু, প্রভু, ছোট বাবু আমার প্রতি এত নিষ্ঠুর হয়নি প্রভু। প্রভু, থাক না, বাছার আমার কল্যাণ হোক। ওগো, ওকে আমি মাফ করলুম, তুমিও করো। যে কাজও করেছে তাতে মাফ করা যায় না সুরবালা। এই তোমার পায়ে আমি মাথা ঠেকিয়ে বলছি, মাথা ঠেকিয়ে বলছি ছোট বাবু, আমি করিনি। কে করেছে তাহলে? সব ঈশ্বর করেছেন ছোট বাবু, সব ঈশ্বর করেছে। ঈশ্বরের দোহাই দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে তোর লজ্জা করে না? তুই যে কত বড় নীচ তা ভাবতে আমার ঘৃণা হয়। এত বড় বিশ্বাস তাকে আর বিশ্বাস করা আমার কর্তব্য নয়। সে আমি নই প্রভু, আমি নই। তবে কে? আমারই অদিষ্ট প্রভু, আমারই অদিষ্ট। এত বড় পৃথিবীতে আমার এমন কেউ নেই প্রভু যেখানে দুদিন আশ্রয় পেতে পারি। ভিটে মাটি যা ছিল সব বেচে সর্বশান্ত হয়েছে প্রভু। খেতে না দাও, খোকা বাবু দুয়ারের পাশে পড়ে থাকবার অধিকারটুকু আমার দাও বাবু। আমি তোমায় বলছি ছোট বাবু, তোমাদের আমি এতটুকু বিরক্ত করব না কাউকে। আমার এই পোড়া অদিষ্ট যখন সব কেড়ে নিল, তখন তুমি আর এটুকু কেড়ে নেওনি ছোট বাবু, কেড়ে নেওনি। কিছু বলো ছোট বাবু, কিছু বলো, কিছু বলো। কিছুই বলবে না? বেশ, আমি চলেই যাচ্ছি ছোট বাবু, কিন্তু যাবার আগে আমার খোকা বাবুকে একটু আদর করার, একটু সোহাগ করার অনুমতিটুকু কি পাবো না বাবু? খোকা, এদিকে এসো। খোকা, আমার খোকা, খোকা বাবু, খোকা বাবু। ওকে তুমি মাফ করে দাও বাবা। বাড়িতে থাকতে না দাও, মাসিক অন্তত কিছু টাকা পাঠিয়ে দাও, যাতে বাকি জীবনটা ওর ভালোভাবেই কেটে যায়। বেশ, তাই হবে। না না না, আমার জন্য তোমাদের আর কিচ্ছু করতে হবে না ছোট বাবু, কিচ্ছু করতে হবে না। কৃতজ্ঞ অধমী আমি তোমাদের দয়ার প্রতিদান কতটুকু দিয়েছি সে শুধু ঈশ্বরই জানেন। মানুষের দয়া আমি আর চাইনি। খোকা বাবু,
খোকাবাবু, তোমাদের দেয়া সমস্ত অভিযোগ অপমান মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি। আশীর্বাদ করি, তুমি তুমি অনেক বড়। তুমি সুখী হও খোকাবাবু, তুমি সুখী হও। তোমার ভালোই হবে আমার অদৃষ্টের চরম পাওয়া। প্রণাম মা ঠাকুরুন, প্রণাম ছোটবাবু। ছোটবাবু, আমায় আর মিথ্যে অভিযোগে দোষী করুনি। ঈশ্বর, তুমি জানো ঈশ্বর, তুমি জানো। রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে রচিত খোকাবাবুর প্রত্যাবর্তন শুনলেন। অভিনয়াংশে ছিলেন সুরবালা আলিয়া ফেরদৌসী, অনুকূল জহিরুল হক, নবীন আহসান হামিদ, বিনু লাইলা হাসান, খোকাবাবু ছোট তমালিকা, খোকাবাবু বড় ইফফাত আজিম, ছাত্র মিল্টন এবং রায়চরণ আরিফুল হক। শব্দ সংযোজনা কাজী ইসহাক, নাট্যরূপ ও প্রযোজনা কাজী জাকির হাসান।